প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এক টুকরো আদা এবং ছোট এক টুকরো গুড়ের সাথে মিশিয়ে আপনি যদি খেতে পারেন সেক্ষেত্রে কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। দেখুন, আদা এবং গুড় আমরা বিভিন্ন রান্নাতে বা বিভিন্ন খাবার দাবার তৈরিতে ব্যবহার করে থাকি এবং এই দুটি উপাদান খুব সহজেই আমরা আমাদের প্রায় প্রত্যেকের রান্নাঘরে খুবই ইজিলি পেতে পারি। কিন্তু এই দুটি উপাদানকে একসাথে মিশিয়ে দিয়ে যে সমস্ত উপকারিতা পাবেন, বা বলা ভালো আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র এবং মডার্ন মেডিকেল সায়েন্স উভয় কিন্তু এটা প্রমাণ করেছে যে আদা এবং গুড় একসাথে মিশিয়ে খেলে আপনি সেই সমস্ত উপকারিতা পেতে পারেন যে উপকারিতা পাওয়ার জন্য আপনাকে ঔষধের শরণাপন্ন হতে হয়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনার সকলের পরিচিত অত্যন্ত সহজলভ্য আদা এবং গুড় একসাথে মিশিয়ে খেলে আপনি সম্ভাব্য কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন। আমরা আলোচনা করব আদা এবং গুড় এই দুটি একসাথে মিশিয়ে খাওয়ার সঠিক নিয়ম কখন, সঠিক পদ্ধতি কি এবং আদা গুড় একসাথে মিশিয়ে কাদের মোটেই খাওয়া উচিত নয়। ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলথি স্টাইল। টু নো হাউ টু হেলথ ইন এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। দেখুন, আমরা সব সময় আপনাদের বলি যে আপনি যদি একজন মিষ্টি প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে চিনির তুলনায় গুড় কিন্তু হেলদি অপশন হতে পারে। এখন চিনি এবং গুড় এই দুটি কিন্তু আখের রসের থেকে তৈরি বা এদের উৎস কিন্তু একই জায়গা থেকে, কিন্তু গুড় তৈরি করার সময় আখের রসকে দীর্ঘ সময় ধরে ফেটানো হয় এবং ধীরে ধীরে সেটিকে কমিয়ে নিয়ে এসে বা গাঢ় করে গুড় তৈরি করা হয়। তার ফলে আখের রসের থেকে যে সমস্ত ভিটামিনস, মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাই সেই সমস্ত পুষ্টিগুণ কিন্তু গুড়ের মধ্যে বর্তমান থাকে। উপরন্তু গুড় তৈরি করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে লোহার বড় কড়াইয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে ফোটানো হয় বলে গুড়ের মধ্যে আয়রনের কোয়ান্টিটি আগের থেকে অনেকটা বেশি বেড়ে যায়, যেটি কিন্তু সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী। তো চলুন এখন আমরা জেনে নিই যে আদা এবং গুড় একসাথে মিশিয়ে খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। সর্বপ্রথম আদা এবং গুড়ের মিশ্রণ, এটি আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারে। সিজন চেঞ্জের সাথে সাথে দেখবেন সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা, গলা খুসখুস করছে, কাশি যদি একবার শুরু হচ্ছে এবং দীর্ঘদিন ধরে কাশি চলছে, সবসময় মনে হয় গলার মধ্যে যেন একটা কফ বা কিছু আটকে রয়েছে, একবার গলা ছেড়ে নিলে সেটা পরিষ্কার হয়ে যায়। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু আদা এবং গুড়ের মিশ্রণ আপনাকে ম্যাজিক দেখাতে পারে। সর্বপ্রথম আমরা যদি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের কথা বলি সেদিক দিয়ে দেখতে পারবো আদা এবং গুড় এই দুটি কিন্তু গরম ধর্মী খাবার, অর্থাৎ এই দুটি খাবারই আমাদের শরীরের উষ্ণতাকে বাড়িয়ে দেয়। যখনই আমাদের শরীরের উষ্ণতা বেড়ে যায় সাথে সাথে আমাদের শ্বাসযন্ত্রের মধ্যে যে সমস্ত শ্লেষ্মা বা কফ জমা হয়ে থাকে সেগুলি ধীরে ধীরে গলে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। অপরদিকে এই আদা এবং গুড় এই দুটির মধ্যে এমন বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে যেগুলি আপনার শ্বাসযন্ত্রের ইনফ্ল্যামেশন এবং ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে। এছাড়া আদা এবং গুড় এই দুটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি, যে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আপনার লাংসের মধ্যে বা শ্বাসযন্ত্রের মধ্যে যদি কোনোভাবে কোনো ধরনের মিউকাস আগে থেকে জমা হয়ে রয়েছে সেগুলি আপনার শরীরের বাইরে বের করে দিতে পারে। আপনার সাইনাসের মধ্যে যদি কফ জমে রয়েছে বা মিউকাস জমে রয়েছে সেগুলিকে ক্লিয়ার করে দিতে পারে, বা সাইনোসাইটিসের যে সমস্যা সেই সমস্যাকেও কম করতে সাহায্য করে। আবার আপনি যদি প্রতিনিয়ত এক টুকরো গুড় এবং এক টুকরো আদাকে একসাথে খেতে পারেন আপনার হজম ক্ষমতাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। আদার মধ্যে জিঞ্জারোল নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে। জিঞ্জারোল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সেই সমস্ত ডাইজেস্টিভ জুসেস বা ডাইজেস্টিভ এনজাইমের মাত্রা বাড়িয়ে দেয়, যেগুলি আমরা কোনো খাবার দাবার খেলে সেই খাবারগুলিকে সহজে হজম করতে সাহায্য করে। এছাড়া আদার মধ্যে রয়েছে জিঞ্জারোল এবং সোগাউল নামক এমন কিছু কম্পাউন্ড যেগুলি আমাদের শরীরের বাইল বা পিত্ত রসের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। তার ফলে আপনি যে সমস্ত ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাচ্ছেন, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন, সেগুলিকে সহজে হজম করে দেয় এবং যে সমস্ত মানুষরা কোষ্ঠকাঠিন্যতার সমস্যা ভুগছেন সেই কোষ্ঠকাঠিন্যতার সমস্যাকেও কম করে দেয়। আবার আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা অন্যান্যদের তুলনায় দেখেন যে কোনো রোগ সহজে আপনার শরীরে বাসা বাঁধছে, সিজন চেঞ্জের সাথে সাথে বিভিন্ন প্রকারের ফ্লু, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আপনার শরীরে এসে হাজির হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি যে আদা এবং গুড়ের মিশ্রণ একবার ট্রাই করে দেখে নিতে পারেন। কারণ সর্বপ্রথম আদার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। সেই জন্য আপনার শরীরের মধ্যে যেমন কোনো প্রকারের কোনো ক্রনিক ইনফ্লামেশন হতে দেয় না, আপনার শরীরে কোনো প্রকারের কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধতে পারে না, ইনফেকশনের সৃষ্টি হতে পারে না এবং এই ভাইরাল বা আপনার শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য যে কোনো প্রকারের কোনো শারীরিক সমস্যা হয় না। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আদা আপনার শরীরে যে সমস্ত WBC বা হোয়াইট ব্লাড সেলস গুলি রয়েছে সেগুলিকে বেশি অ্যাক্টিভ করে দেয় এবং আপনার শরীরের শ্বেত রক্তকণিকা যখন বেশি মাত্রাতে অ্যাক্টিভ থাকবে তখন আপনার শরীরে সংক্রমণের
মরণের চান্সও কিন্তু অনেকটা কমে যায়। এছাড়া গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, রয়েছে প্রচুর মাত্রাতে পটাশিয়াম এবং ক্যালসিয়াম, যেগুলি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। আবার যে সমস্ত মানুষরা দেখছেন যে তাদের এনার্জি লেভেল ধীরে ধীরে ডাউন হয়ে আসছে, তাদের স্ট্যামিনা, তাদের ভাইটালিটি কম হচ্ছে, সে মতো পরিস্থিতিতে মানুষটিকে আমরা সবসময় বলি যে আপনারা এক টুকরো আদা এবং এক টুকরো গুড় প্রতিনিয়ত খেয়ে দেখুন। সর্বপ্রথম গুড়ের মধ্যে তো আমরা বলেছি প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার থাকে, যে ন্যাচারাল সুগার খুব সহজে আপনার ব্লাড স্টেম সেলের মধ্যে মিশে যেতে পারে, যার ফলে আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে। শুধু তাই নয়, আদার মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি রয়েছে সেই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে ব্লাডের ফ্লোকে বাড়িয়ে দেয়, আপনার শরীরে স্বাচ্ছন্দ্যে ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, পুরো শরীরে রক্ত যাতায়াত করতে পারে, আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ অক্সিজেনেটেড ব্লাড এবং পুষ্টিগুণ সহজে পৌঁছে যেতে পারে, যেগুলি আপনার স্ট্যামিনা, ভাইটালিটি এবং এনার্জি লেভেলকে মেনটেন করতে সাহায্য করে। আবার আপনি কি জানেন আদা এবং গুড়ের মিশ্রণ খুব ভালো মাপের বডি ডিটক্সিফায়ার হতে পারে? বডি ডিটক্সিফায়ার বলতে আপনার শরীরের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলি প্রবেশ করছে সেগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দেওয়া, আপনার রক্তের মধ্যে প্রতিনিয়ত যে সমস্ত দূষিত পদার্থ জমা হচ্ছে সেগুলিকে আপনার শরীরের বাইরে বের করে দেওয়া, এই প্রত্যেকটি কাজ কিন্তু আদা এবং গুড়ের মিশ্রণ করতে পারে, এমনটাই দাবি করছেন আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র। শুধুমাত্র আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র নয়, তার সাথে সাথে মডার্ন মেডিকেল সায়েন্সও বলছে যে আদা এবং গুড়ের মিশ্রণ আপনার লিভারকে ডিটক্স করতে খুব সহজেই সাহায্য করে। আপনি যদি একজন উচ্চ রক্তচাপের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এই আদা এবং গুড়ের মিশ্রণ আপনি নিশ্চিন্তে খেতে পারেন, সেটি আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সর্বপ্রথম গুড়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যে পটাশিয়াম আমরা সকলে জানি যে আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে দিয়ে আমাদের শরীরে ওয়াটার রিটেনশনের মাত্রাকে কম করে, ব্লাডের অতিরিক্ত ভলিউমকে কম করে, রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং আদা আপনার শরীরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হিসেবে কাজ করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এমন ধরনের মেডিসিন বা এমন ধরনের মলিকিউল যেটি আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্য চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। এ তো জানলাম যে আদা এবং গুড় একসাথে খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন, কিন্তু এখন প্রশ্ন হলো যে আদা আপনি কতটুকু পরিমাণ খাবেন এবং গুড় কতটুকু পরিমাণ খাবেন। বিজ্ঞান বলছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সারাদিনে 2 থেকে 3 গ্রাম আদা এবং 8 থেকে 10 গ্রাম গুড়ের মিশ্রণই যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু খাওয়া উচিত নয়। এখন প্রশ্ন হলো যে আদা এবং গুড় খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে। দেখুন, আজ আপনাদের সাথে 3টি নিয়ম বলবো, আপনার সুবিধা মতো যে কোনো একটি নিয়ম আপনারা ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম আদা এবং গুড়ের চা তৈরি করে আপনি খেতে পারেন। একটি প্যানের মধ্যে আপনি সামান্য পরিমাণ জল নিয়ে তার মধ্যে আপনি 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা নিয়ে নেন এবং সেই আদা জলের মিশ্রণটিকে আপনি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পরে তার মধ্যে ছোট একটি গুড়ের টুকরো দিয়ে আপনি ঢাকনা দিয়ে দেন। সেই মিশ্রণটি যখন কুসুম কুসুম গরম অবস্থা থাকবে আপনি ঢাকনা খুলে দেখবেন সেই গুড়টি কিন্তু ওই মিশ্রণের মধ্যে গলে গিয়ে মিশে গেছে। এখন সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে চায়ের মতো চুমুক দিয়ে খান। দ্বিতীয় পদ্ধতি, আপনি আদাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটিকে শুকিয়ে পাউডার তৈরি করে নিতে পারেন। এছাড়া রেডিমেড আদার পাউডার আপনি মার্কেটে খুবই ইজিলি কিনতে পারেন। সেই আদার পাউডার এবং গুড়কে একসাথে মিশিয়ে নিয়ে ছোট ছোট ক্যান্ডি বা চকলেট বা ছোট লাড্ডুর মতো তৈরি করে আপনি বাড়িতে রেখে দিতে পারেন। তবে সেই মিশ্রণের মধ্যে সামান্য পরিমাণ গাওয়া ঘি যদি অ্যাড করা যায় তার উপকারিতা কিন্তু আরো অনেকটা বেড়ে যেতে দেখতে পাওয়া যায় এবং সে লাড্ডু সারাদিন 1 থেকে 2টা যদি আপনি খান আপনি অবশ্যই উপকারিতা পাবেন। এবং শেষ পদ্ধতি এবং সব থেকে সহজ পদ্ধতি, 1 টুকরো আদা এবং 1 টুকরো গুড় একসাথে চিবিয়ে খান এবং 1 গ্লাস কুসুম গরম জল আপনি ধীরে ধীরে পান করুন এবং এই পদ্ধতিও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আপনি যেভাবে ব্যবহার করুন না কেন আপনি উপকারিতা পাবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আদা এবং গুড় এই দুটো উষ্ণধর্মী খাবার, অতএব এটি খাবার সঠিক সময় কখন। দেখুন, আপনাদের বলি যে অতিরিক্ত গ্রীষ্মকালে আদা এবং গুড়ের মিশ্রণ খেতে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র নিষেধ করছে, কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স বলছে যে এর পিছনে কোনো প্রকারের কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই। তবে বিশেষজ্ঞদের পরামর্শ হলো এটি অতিরিক্ত গরমে না খেয়ে বর্ষা পড়ার পরে এটা আপনি খেতে শুরু করতে পারেন এবং সারা শীতকাল জুড়ে এই মিশ্রণ আপনি অবশ্যই খেতে পারেন। এখন প্রশ্ন হলো আদা এবং গুড় খাওয়ার সঠিক সময় কখন। আপনি যদি আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে চাইছেন বা সারাদিন ধরে আপনার এনার্জি লেভেলকে আপনি মেনটেন করতে চাইছেন সেক্ষেত্রে সকালবেলা খালি পেটে আপনি আদা এবং গুড়ের এই মিশ্রণ খেতে পারেন। আবার যদি আপনি বেশি পরিমাণে খাবার খেয়ে নিয়েছেন এবং যে খাবার খেলেন সেই খাবার হয়তো আপনার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে, এরকম ধরনের
যদি আপনার মনে সন্দেহ হচ্ছে সেক্ষেত্রে খাবার পরে এই মিশ্রণটি খেলে যথেষ্ট উপকারিতা পাওয়া যায়। আপনার শ্বাসযন্ত্রের যে কোনো প্রকার সমস্যার জন্য আপনি সারাদিনের যে কোনো এক সময়ে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হলো যে আদা এবং গুড়ের মিশ্রণ কাদের ব্যবহার করা উচিত নয়। দেখুন, এই মিশ্রণের মধ্যে যেহেতু আমরা গুড় ব্যবহার করেছি, তাই আমরা সবসময় ডায়াবেটিক পেশেন্টদের বলি যে এই মিশ্রণ আপনি ব্যবহার করবেন না, বা যদি ব্যবহার করতে চান একদম মডারেট কোয়ান্টিটিতে ব্যবহার করুন এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবে ব্যবহার করুন। আপনি যদি একজন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন এবং যেহেতু আদা এবং গুড় এই দুটি হলো মিনারেলের ভান্ডার, সেহেতু এটি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে ব্যবহার করবেন। আর না হলে এই মিশ্রণের থেকে আপনার দূরে থাকাই ভালো। যেহেতু আদা আপনার শরীরে ব্লাড থিনার হিসেবে কাজ করতে পারে বা আপনার রক্তকে পাতলা করে রাখতে পারে, আপনি যদি অলরেডি ব্লাড থিনিং মেডিসিন খাচ্ছেন সেক্ষেত্রে এই আদা এবং গুড়ের মিশ্রণ আপনার ব্যবহার করা উচিত নয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।